এখন আমি ছেলের জন্য খিচুড়ি আর ডিম সেদ্ধ বানিয়েছি। এখন ঘড়িতে বাজে 9:30, তাই ওকে এখন খাইয়েও দিচ্ছি। আর আমার ছেলের কয়েকদিন ধরে খুবই শরীর খারাপ ছিল, তাই ওর চেহারা অবস্থা দেখো, এক মাথার চুল, কয়েকদিন ধরে গায়ে তেল মাখাতে পারিনি, স্নান করাতে পারিনি, সেজন্য একদম দেখো রুকু রুকু লাগছে। তো ওকে এখন খাইয়ে দিচ্ছি, আর সব বাড়িতে যা যা সবজি ছিল সব রকম সবজি দিয়ে ওকে খিচুড়ি বানিয়ে দিচ্ছি আর ডিম সেদ্ধ বানিয়ে দিয়েছি। আর সেটা দেখো ওর বেশ ভালোই লেগেছে, কেমন দেখাচ্ছে দেখো। তো ওকে খাওয়ানোর পর আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। এখানে তো মাছ ভাজা হচ্ছে, মাছ দিয়ে আমি একটা রেসিপি বানাবো। আর এই যে মাছ ঝালদা বানাবো, সেজন্য আমি এখানে সর্ষে দিয়ে এখানে মশলাটা আমি কষছি, তারপর জল দিয়ে দেবো। আর এখন বানাচ্ছি পালং শাকের তরকারি। তো এখানে মশলা আমার কষানো হয়ে গেছে, তো এর মধ্যে থাকছে আলু, বেগুন, মূলো, বড়ি সব দিয়ে হবে পালং শাকের তরকারিটা। আর আজ ছেলে খুব কান্নাকাটি করছে, কয়েকদিন ধরে স্কুল যায়নি, তো আজকে বলছিল নাকি স্কুল যাবে। তো কার সঙ্গে খেলা করতে পারছে না, এখন বাড়িতে রয়েছে, ও দিদিও স্কুল গিয়েছে, একা ভালো লাগছে না, তাই খুব কান্নাকাটি করছিল। ছেলে একটু সুস্থ হলে আবার স্কুল পাঠাবো। দেখো রান্না হওয়ার পর সবার সঙ্গে চলে এসেছি একটু শেয়ার করতে। তো এখানে আমি রয়েছে ভাত, গাঁদাল পাতার বড়া, পালং শাক, আলু, বেগুন, বড়ি দিয়ে তরকারি, মাছ ঝালদা, আর হচ্ছে ডাল, আজকের রেসিপি। তো আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ধন্যবাদ।